এই বর্ধমানের দিকের একটা ফর্সা মতো বক্তা আবার কিছুদিন ধরে শুরু করেছে কিয়াম করা হারাম না জায়েজ। আমার দাদা হুজুর পীর কেবলা কত সুন্দর মাসালা দিয়ে গেছে, কত সুন্দর কথা বলে দিয়ে চলে গেছে। ফুরফুরা শরীফের সঙ্গে তবলিগ, দেওবন্দি, বেরলেবি কারো কোনো গন্ডগোল থাকার কথা নয়। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ নরমপন্থী মানুষ, নরম কথা বলেছেন। তিনি বলে দিয়ে গেছেন, বাবা আমার রাসূল মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন গো, কঠোরতা অবলম্বন করো না। ইসলামের ব্যাপারে মৌলিক বিষয়গুলো সব এক, মৌলিক বিষয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। আমাদের মৌলিক বিষয় কি? নামাজ, রোজা, কালিমা, হজ, যাকাত, জিকির, ব্যাস, ঠিক আছে? এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নয়। এখানে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। কিন্তু হাতটা কতটা তুলবো, দাঁড়িয়ে কিয়ামটা করব না বসে করব, সালামটা কিভাবে দেবো, তো এইগুলো হচ্ছে ছোট ছোট মাসালা। এইগুলো নিয়ে ঝগড়া অশান্তি করো না গো। খায়রুল উমুরে আওয়াজিমুহা খায়রুল উমুরে আওসাতুহা। 1450 বছর আগে বিশ্বনবী বলেছেন সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা। আমার দাদা হুজুর কেবলা সুন্দর বিশ্লেষণ করে, বিচার বিশ্লেষণ করে দিয়ে চলে গেছে। বাবা আমরা রাসূলকে দাঁড়িয়ে সালাম দিই, এটা ফরজ ওয়াজিব নয়। যে দেয় না সে গুনাহ হচ্ছে না, তার যে গুনাহ হচ্ছে তা নয়। যে দেয় না দেয় না, যে দেয় দেয়, আমি দিই তোমরা দেবে, যারা আমাকে ভালোবাসো তোমরা দেবে, যারা দেয় না তাদের জোর করে তুলবে না। আর বাবা তোমরা যারা দাও না তারা কাউকে জোর করে বসিয়ে দিও না। এই সব নিয়ে ঝগড়া অশান্তি করো না। আচ্ছা বলুন তো, এর থেকে বড় কথা কিছু হতে পারে? দেওয়ালে তো পিঠ ঠেকে গেছে, কিসের লড়াই? লোকে হাসছে, ভিডিওগুলো দেখছে, আর আমার অমুসলিম ভাইরা বলছে চাচারা খেপেছে। কিয়াম দাঁড়িয়ে করবে না বসে করবে, চাচারা খেপেছে। ইওকে গালাগালি করছে, ওকে গালাগালি করছে। ছি 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 ছি। বন্ধুরা আমার, এসব ঝামেলা অনেক আগে মিটে গিয়েছিল। এই বর্ধমানের ওই ফর্সা মতো মোটা করে বক্তাটা এই শুরু করলো কিছুদিন আগে থেকে ভাইরাল হওয়ার জন্য। অস্ত করতে পারে না, শুধু ওই সব কথাবার্তা। আজ প্রসেনজিতের সঙ্গে দেখা হয়েছে, সে কি বলেছে? কাল হাই শাহরুখ খানের সঙ্গে দেখা হয়েছে, সে কি বলেছে? হাই আমার ওয়াজ ওই শুনেছে, সেই হয়েছে। কি হবে ওসব করে? ঝগড়া অশান্তি মনোমালিন্য কি দরকার ছিল? কেউ তাকে একজন বলেছে ধাক্কা মেরে নামিয়ে দেবো না কি একটা এরকম কথা বলেছে। এটাও ঠিক নয়, আমি সাপোর্ট করি না, এগুলো সাপোর্ট করি না। কিন্তু এই সব কথাবার্তা বলার কি দরকার আছে? আরে বাবা, দেওবন্দের বড় বড় আলেমরা পর্যন্ত কেউ করেছেন, কেউ সমর্থন করেছেন, কেউ কিন্তু হারাম নাজায়েজ বলে যাননি, কেউ হারাম কথা বলেননি। হাজি ইমদাদুল্লাহ মাহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের সবচেয়ে বড় আলেম, যে তিনি পীর ছিলেন, তিনি নিজে তার কেতাবের মধ্যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছেন, এটা তিনি স্বীকার করেছেন। এই জন্য তারা কেউ অস্বীকার করেননি, বাজে কথা কেউ বলেননি। এই জন্য আমাদের সঙ্গে কোনো গন্ডগোল মৌলিক বিষয় কোনো কিছুতে নাই। ভুল বোঝাবুঝি কিছু কেমন আছে কিছু বক্তাদের মধ্যে, কিছু সিলসিলা মাযহাবের মধ্যে ভুল বোঝাবুঝি। এই সমস্যার সমাধান অনেক আগে হওয়ার চেষ্টা হয়েছে। কে করেছে কে করেনি আমি জানি না, অনেক ক্ষেত্রে এগুলো হয়েছে ছোট ছোট মাসালাগুলো নিয়ে। কিন্তু নতুন করে এই সব কথাবার্তা, আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে মারকাজুল আসানিদ বলা হয়, হিন্দুস্তানে যার থেকে হাদিসের সনদ এসেছে, কি ফুরফুরা, কি সরসিনা, কি আমরা জোনপুর, কি তবলিগ, কি দেওবন্দি, কি আহলে হাদিস, আপনার কি বলবেন আপনি বেরলভি, যেই হোক না কেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রাহমাতুল্লাহ আলাইহি কে বাদ দিলে মৌলবীর মৌলবীগিরি চলবে না। তিনি নিজেও বলেছেন আখবারুল আখিয়ার কিতাবে 624 পৃষ্ঠায় যে আমি মিলাদুন নবী করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিই। কেউ কেউ বলছেন মিলাদের বয়স এই আপনার কিয়ামের বয়স নাকি 150 বছর, আবার কেউ বলছেন না, কেউ বলছেন না 800 বছর। আর আমি বলি আমার নবী যখন আসতেন সাহাবায়ে কেরামরা কিয়াম করতেন, দাঁড়িয়ে পড়তেন। যতক্ষণ আমার নবী দাঁড়িয়ে থাকতেন
সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে থাকতেন, রাসূল যখন বাড়িতে ঢুকতেন তারপরে সাহাবায়ে কেরামরা বসতেন, রাসূল যতক্ষণ থাকতেন সাহাবারা কিয়াম করতেন, দাঁড়িয়ে থাকতেন। কামা ইয়াকুমু মানে দাঁড়ানো। আর নবীকে দরুদ এবং সালাম তো আপনাকে দেওয়ার কথা আল্লাহ কোরআনে অর্ডার করেছে, এটা তো কেউ অস্বীকার করবে না। ফুরফুরাও অস্বীকার করবে না, জোনপুরও করবে না, সরসিনাও করবে না, দেওবন্দ করবে না, বেরলেভিও করবে না, কেউ করবে না। বন্ধুরা আমার, কেউ অস্বীকার করবে না। আমার আল্লাহ কোরআন মাজিদে কি বলেছেন? আমার আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতকে কেউ অস্বীকার করলে ঈমান থাকবে? কোরআনের একটা অক্ষরকে অস্বীকার করলে ঈমান থাকবে? এই আয়াতে কি বলছে আল্লাহ? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং তার মালাইকা ফারিস্তারা, সাল্লু আলাইহি, তার আমার রাসূলের উপর, আমার রাসূলের উপর আল্লাহ তাআলা এবং তার মালাইকা ফারিস্তারা ইউসাল্লুনা আলাইহি, ইউসাল্লুনা আলান নবী, আমার নবী পাকের উপর দরুদ পেশ করে থাকে। আল্লাহ এবং মালাইকা ফারিস্তারা রাসূলের উপর দরুদ পেশ করে থাকে। তারপরে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, সাল্লু, তোমরা দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু, ওয়াও মানে এবং, হরফে আত, হরফে আত, এবং ভাই আমার, ওয়া সাল্লিমু, এবং সালাম পেশ করো, তাসলিমা, আদবের সঙ্গে। জোরে হবে না? তাহলে সবাই কিন্তু নবীর উপর দরুদ সালাম পেশ করে, সে ফুরফুরা হোক, জোনপুর হোক, আর আপনার সরসিনা হোক, দেওবন্দ হোক, আহলে হাদিস হোক, আর বেরলেভি হোক, সব যেই হোক, দরুদ সালাম যদি পেশ না করে কোরআনের অর্ডারকে অবজ্ঞা করা হবে, কোরআনকে অস্বীকার করা হবে, কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। এবারে আমার আল্লাহ বলছেন আদবের সঙ্গে সালাম দাও। কি বলছেন? তাসলিমা মানে কি? তাসলিমা মানে আদবের সঙ্গে। আমার দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা তুমি বসে বসেও আদব দেখাতে পারো, শুয়ে শুয়েও আদব দেখাতে পারো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আদব দেখাই। জোরে হবে না? এখন কত রকমের ফিতনা নবীর যুগে ছিল, সাহাবারা করেছে, এই করেছে, সেই করেছে। এই নবীর যুগে সাহাবারা এইভাবে ওয়াজ করতো? এইভাবে মাইক ফাইক করে স্টেজ করে এইভাবে ওয়াজ হতো? এই নবীর যুগে, সাহাবাদের যুগে এইরকম মসজিদ ছিল? এখন তো খুব টাইলস লাগানো মসজিদে, সব ভাই আমার এসি লাগানো মসজিদে গিয়ে খাচ্ছ, শুয়ে পড়ছো, আরাম করে নামাজ পড়ছো। নবীর যুগে ছিল নাকি? নবীর যুগের সঙ্গে সব তুলনা করছো কেন? তুলনা এটা করো যেটা আমি করছি এটা কোরআন এবং হাদিসের পক্ষে না বিপক্ষে। যদি কোরআন হাদিসের বিপক্ষে হয় হারাম, নিষেধ। যদি কোরআন হাদিসের পক্ষে হয়, কোরআন হাদিস যদি নিষেধ না করে, কোরআন হাদিস যদি এটাকে হারাম বলে না বলে, তাহলেই জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ইসলামের পক্ষে হয়, যদি এর দ্বারা ইসলাম জাগ্রত হয়, আমি যে কাজটা করব তার দ্বারাই যাবে, এই যে সিস্টেমটা করছি, সিস্টেমে ওয়াজ হচ্ছে, এর দ্বারা যদি ইসলাম জাগ্রত হয়, ইসলামের উপকার হয়, তাহলে এটার মধ্যে সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন কাজ করবেন যে কাজটা নবীর যুগে ছিল না বটে, সাহাবাদের যুগে ছিল না বটে, কিন্তু ইসলামের বিপক্ষে নয়, পক্ষে। এর দ্বারা ইসলামের উপকার আছে, ইসলামের প্রতি মানুষের ভক্তি ভালোবাসা জন্মাবে, নবীর প্রতি ভালোবাসা তৈরি হবে, আল্লাহর প্রতি একত্ববাদ বেড়ে যাবে। এটা হলো বেদাতে হাসানা। তাই বেদাত হলো দুই প্রকার, একটা গুনাহজনিত বেদাত, একটা হলো নেকি জনিত বেদাত। ভালো করে বুঝতে হবে বাপজি, এর জন্য পড়াশোনা করতে হয়। মানুষকে ভুল বুঝিয়ে দলবাজি করে লাভ নাই, আর দলবাজি করার কোনো জায়গা না। এখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এখন সবাই এক হওয়ার সময়। যদি এক হয়েছো, একটা দাবি সবাই মিলে করেছো, তবে বাঁচতে পারবো। আর যদি আমরা ছোট ছোট ভাগে ভাগ হয়ে যাই, তাহলে আমাদের পেছনে যে শয়তান লেগে আছে, শয়তান আমাদেরকে ধাক্কা দিয়ে আগুনে ফেলে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা,
শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। বাপরে আমার, আপনাকে আমাকে ঈমানটা মজবুত করতে হবে। এই ঈমানে মজবুতির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। এটা হলো মৌলিক বিষয়। মৌলিক বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা হওয়া দরকার। মানুষের মাঝখানে মৌলিক বিষয়গুলো নিয়ে বেশি কথাবার্তা হওয়া দরকার। কিয়াম তো বহুত দূর কি বাত হ্যায়, হাতটা কোথায় বাঁধবে সেটা অনেক দূরের ব্যাপার। মুসলমান এখন ঈমানকে নষ্ট করে দিচ্ছে, মুসলমান এখন শিরক করছেন, মুসলমান এখন আল্লাহর সঙ্গে শিরক করে বলছেন, মুসলমান এখন ভাই আমার বেদাত সাইয়া করে ফেলছেন, চরম ক্ষতিকারক গুনাহগার বেদাত করে ফেলছেন। ওই তরুণ যুবকের, হে আমার মুরব্বিয়ানা, মুসলমান এখন ঈমানকে নষ্ট করে ফেলছেন। মুসলমান রাসূলের সুন্নতের বাইরে চলে যাচ্ছেন, মুসলমান বেনামাজি হয়ে যাচ্ছেন, মুসলমান বেরোজাদার হয়ে যাচ্ছেন, মুসলমান রাসূলের তরিকা ভুলে যাচ্ছেন, মুসলমান আলেম ওলামাদের মহাব্বত ভুলে যাচ্ছেন। হে তরুণ যুবকেরা, এইগুলো ইসলামের বড় বড় ব্যাপার, ইসলামের মৌলিক ব্যাপার, ইসলামের মূল ব্যাপার। এগুলো কোরআনের নির্দেশিত ব্যাপার। এই নির্দেশিত ব্যাপারের উপর আলোচনা বেশি হওয়া দরকার। ভাই আমার ছোটখাটো বিষয়গুলো ওগুলো নিজের ব্যাপার। আপনার আকীদা আপনার কাছে রাখুন, আমার আকীদা আমার কাছে রাখি। আমি দাদা হুজুর পীর কেবলার দেখানো আকীদা অনুযায়ী চলি, আপনি আপনার যে দেখানো আকীদা অনুযায়ী চলুন। কিন্তু আপনার আমার সঙ্গে মহাব্বত ভালোবাসা যেন ঘাটতি না হয়ে যায়। যদি ঘাটতি হয়ে যায়, যদি আমাদের মধ্যে মিল মহাব্বত কমে যায়, একে অপরের সালাম কালাম বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর কথার বিরুদ্ধে চলা হবে, রাসূলের কথার বিরুদ্ধে আমাদের চলা হবে। আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনরা হলো একে অপরের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনরা হলো একে অপরের ভাই। তোমরা যখন মনোমালিন্য হবে, নিজেদের মধ্যে ইসলাহ করে নেবে, নিজেদের মধ্যে বসে মিটমাট মিল মোহাব্বত করে নেবে। জোরে হবে না? মুমিনরা হলো একে অপরের ভাই। আর আমার রাসূলে পাক কি বলছেন? লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, একে অপরের পরনিন্দা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, একে অপরের প্রতি হিংসা করো না। তোমরা একে অপরের প্রতি এক বান্দা আর এক বান্দা, একে অপরের আল্লাহর বান্দারা, একে অপরের ভাই হয়ে